আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিমস কিচেন। আজকে আমরা দেখব কীভাবে খুব সহজে তৈরি করা যায় মোগলাই পরোটা। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। প্রথমে একটি বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, হাফ চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি নরম ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গেলে এর মধ্যে সামান্য সয়াবিন তেল দিয়ে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিয়েছি 2টা ডিম, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ লবণ। এবার ডিমটা ফেটে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টক তৈরির জন্য একটি হাঁড়িতে সরিষার তেল গরম করে নিব। এর মধ্যে দিয়ে দেব 2 কোয়া রসুন কুচি, একটা ছোট পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুন একটু বাদামি রং চলে আসলে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি। এরপর সামান্য 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা যতক্ষণ ফ্লেভার না ছড়াবে ততক্ষণ ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, ভিজিয়ে রাখা তেঁতুলের রস, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। টকটা খুব ভালোভাবে ফুটে আসলে নামিয়ে নিব। এবার ডো থেকে একটা লেচি কেটে নেব, নিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা। এবার রুটিটা মোগলাই পরোটার ভাজে আটকিয়ে দিব। এরপর প্যানে তেল গরম করে নিয়ে মোগলাই পরোটাটা খুব হালকা আছে 2 পাশেই ভেজে নেব যেন ভিতরে ডিমগুলো সিদ্ধ হয়ে যায়। এরপর নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মোগলাই পরোটা। এভাবে আপনারাও খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন বিকেলের নাস্তা হিসাবে মোগলাই পরোটা।